বুঝেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতা যদি বলে বাংলাদেশের আমেরিকা পরীক্ষিত বন্ধু, কোন জায়গা দিয়ে কিভাবে পরীক্ষিত বন্ধু হলো আমরা আজ পর্যন্ত বুঝলাম না। আসলে আমেরিকা আমাদের এমন বন্ধু, আমরা 90% মুসলমানের দেশ, আমাদের সেন্টিমেন্ট পুরো প্যালেস্টাইন ধ্বংস করে দিল। এটা একজন সাধারণ মানুষও কিন্তু যদি একটু সচেতন হয়, সমাজ, দেশ, কাল সম্পর্কে, ধর্ম সম্পর্কে একটু সচেতন হলে, রাজনৈতিক সচেতন মানুষ মাত্রই কিন্তু এটা এখন বলবেন যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এটা কিন্তু যে কোনো মুহূর্তে এখানে একটা উগ্রবাদী, কারণ এখানে চীনা আধিপত্য চায়, এখানে আমেরিকা তাদের প্রভাব বিস্তার করার জন্য অলরেডি নানানভাবে, বুঝেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতা যদি বলে বাংলাদেশের আমেরিকা পরীক্ষিত বন্ধু, কোন জায়গা দিয়ে কিভাবে পরীক্ষিত বন্ধু হলো আমরা আজ পর্যন্ত বুঝলাম না। আসলে 1, 2, আমেরিকা আমাদের এমন বন্ধু, আমরা 90% মুসলমানের দেশ, আমাদের সেন্টিমেন্ট পুরো প্যালেস্টাইন ধ্বংস করে দিল, আমাদের ঘাড়ের উপরে চাপায় দিল মিয়ানমারের 30 লক্ষ মুসলমান। আজ পর্যন্ত তাদের একটুখানি কোনো একটা কোনো বিবৃতিও পাইলাম না আমরা। তা কেমনে পরীক্ষিত বন্ধু হলো আসলে আমি জানি না। তো ওরা একটা আধিপত্য চাচ্ছে। ভারতের কোনো কথা নেই, ভারত এখানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের পেটের ভিতরে আমরা, সে আমাদেরকে কোনোভাবেই, ভারত আমাদেরকে, তাদের আধিপত্য লাগবেই এখানে, তারা হাতছাড়া করতে দিবে না। আপনি হলে আপনি দিতেন না, কারণ আমাদের ওই পার থেকে তাদের 7 সিস্টার্স, এখানে শিলিগুড়ি করিডোর অল্প একটু জায়গা, 17 মাইল কি 15 মাইল, বেশি না, এরপর 7 সিস্টার্স। আমাদের এখানে রাজনীতি যদি হয় অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে, যে 7 সিস্টার্স আমরা আলাদা করে দেব, স্বাধীন করে দেব, তখন অবিসম্ভাবী রূপে এখানের ইন্টারনাল রাজনীতি নিয়ে ভারতের কনসার্ন 100%। ভারত কিন্তু এখন কোটি কোটি ডলার ব্যয় করবে তাদের গোয়েন্দা রয়ের পিছনে, ভারতের বাংলাদেশের ভেতরে যেন কোনোভাবেই যেন স্থিতিশীল অগ্রগতি কোনো যেন না হয়। এটা স্বাভাবিক, এটা একেবারে গোপন কথা না। তাইলে এখন কি হলো? তাহলে ভারতের আধিপত্য, চীনের আধিপত্য, আমেরিকার আধিপত্য। তো এখন এখানে দাবার গুটি, কে কারে টাকা দিবে, কে কাকে নামাবে, কে কোন জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটাবে, কে কোন জায়গায় হামলা করাবে, খুব জটিল কঠিন পরিস্থিতি। এটা কোনো অনুমান না, অনুমানের ব্যাপার না, এটা বাস্তবতা। এদিকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো প্রচণ্ড অবস্থা চলছে। তাহলে এখন এটা করণীয় কি? করণীয় নিয়ে কথাটা আমরা আন্দোলন, আমাদের হিজবুত তওহীদ আন্দোলন, আমরা এই কথাটাই বলেছি। এখন এই ভূখণ্ডের মানুষ, এদের ধর্মীয় স্বাধীনতা, এদের ভবিষ্যৎ, এদের মাটি, এদের আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ সংগ্রামের ফলে এই মাটি, এই টুকরা তারা পাইছে, এটা হারানোর একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন আশঙ্কা সৃষ্টি হয়েছে। এখন এটার জন্য একটা সুপরিকল্পিত একটা কর্মসূচি লাগবে, একটা আদর্শ লাগবে, পুরো জাতিটার ভেতরে একটা ঐক্য লাগবে। এই রাজনীতি বন্ধ করতেই হবে। এই ধাপ্পাবাজের রাজনীতি যতদিন চলবে ততদিন আপনি উগ্রবাদ ঠেকাইতে পারবেন না। আপনি ধর্মীয় উগ্রবাদের বদনাম দিচ্ছেন, ইসলামের উগ্রবাদ, ইসলামের নামে বিভিন্ন ধর্মীয় সংগঠন, এদেরকে আপনি একেবারে আন্তর্জাতিক ওদের তালে তাল মিলিয়ে, ইঙ্গো মার্কিন চক্রান্তের তালে তাল মিলিয়ে আপনি বলবেন ইসলামের উগ্রবাদ। তো অপরাজনীতির নামে যে উগ্রবাদ হলো, জ্বালাও পোড়াও হচ্ছে, হরতাল হচ্ছে, মানুষ জ্বালায় পোড়ায়, এটাকে আপনি কোন উগ্রবাদ বলবেন? এই জন্যে এইটা থেকে রক্ষা করতে হলে যে সঠিক আদর্শ দরকার, সেটা নিয়ে আমরা কাজ করছি।